মাত্র 37% ইউজার এলিজিবল হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। হ্যামস্টার নিয়ে সর্বশেষ আপডেট, ফাইনাল আপডেট দিব। মাত্র 8 ঘন্টার মতো সময় আছে, এর মধ্যেই আপডেটটা ফলো করতে হবে, নাহলে কিন্তু এখান থেকে আপনি পেমেন্টটা নিতে পারবেন না। আপনারা ভালো করে জানেন যে গতকাল রাতে মানে 20 তারিখ রাত 12টার দিকে এখান থেকে কিন্তু আপনার স্ন্যাপশট নিয়ে নিছে সিজন 1-এর জন্য। এখানে কতজন ইউজার এলিজিবল আছে এবং এখানে সর্বশেষ আপডেটটা কি করতে হবে, যেটা মাত্র 8 ঘন্টার মতো টাইম আছে, যেটা না করলে এখান থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন না। এই ভিডিওতে আমি আপনাদের দেখাই দেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন, সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। এবং যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, যে দেখতেছেন মোর অপশন আছে, এখানে ক্লিক করবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট সিম্পলি এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে এখানে আপনাকে নিয়ে আসবে। তো দেখেন, গতকাল রাতে একটা পোস্ট শেয়ার করছিলাম যে এই যে এই লেখাটা, এটা যদি আপনার এয়ারড্রপ সেকশনে শো করে তাহলে বুঝে নেবেন আপনি অলরেডি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছেন। শুধুমাত্র যে এইটা শো করলে যে আপনি ডিসকোয়ালিফাই এরকম কিন্তু না। এখানে কিন্তু এই যে রুলটা, এটা শুধুমাত্র কিছু ইউজারদের জন্য এটা আসছে, কারণ কি তারা আইপি মেনটেন করতে পারে নাই, তারা কিন্তু চিটিং ধরছে। মানে আপনারা বট ইউজ করছেন, অনেকে কি ইউজ করছেন, কি জেনারেট করছেন বটের মাধ্যমে, তাদের কিন্তু সরাসরি তারা ডিসকোয়ালিফাই এখান থেকে করে দিছে। ওভারঅল কিন্তু 300 মিলিয়ন ইউজার কিন্তু এখানে কিন্তু এই গেমটা খেলছে, যেটা টেলিগ্রামের ইতিহাসে সব থেকে বেশি। তার মধ্যে একটা স্ক্রিনশট খুবই ভাইরাল হয়েছে যে এখানে 37% কিন্তু তারা এয়ারড্রপে এলিজিবল করছে। এটার আসলে কোনো সত্যতা নাই, কারণ কি এটা তারা কিন্তু অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট করে নাই। কিন্তু এই পিকচারটা খুব ভাইরাল হয়েছে। এই পিকচারটা কোথা থেকে আসছে আমি কিন্তু নিউজও জানি না, তাদের ওইদিকে আমি সার্চ করছি, তাদের যে হ্যামস্টার কমেডির যে অফিসিয়াল পেজ, তো এরকম কোনো পিকচার কিন্তু পায় নাই। কিন্তু এটা অনেকেই ধরে নিচ্ছে যে 37% ইউজার কিন্তু আপনার এলিজিবল হবে। কারণ কি দেখেন, এখানে তারা বলছে যে অনেকের কিন্তু ওই যে চিটিং ইজ ব্যাড, এই লেখাটা যাদের আসছে তারা কিন্তু অলরেডি ডিসকোয়ালিফাই হয়ে গেছে। এটাতে তারা বলছে সাম অফ ইউ হ্যাভ বিন ফ্ল্যাগড এটার মাধ্যমে। আর রুলস ভায়োলেশনের জন্য কিন্তু এখান থেকে বিগ নাম্বার অফ ইউজার কিন্তু এখান থেকে বাদ যাবে, এটা কিন্তু কনফার্ম। কারণ কি 300 মিলিয়ন যেই ইউজার, এটা কোনোভাবে সম্ভব না। আপনারা জানেন যে টোটাল এয়ারড্রপের 60% টোটাল সাপ্লাই হচ্ছে তাদের 100 বিলিয়ন, তার মধ্যে থেকে তারা 60% সাপ্লাই রাখছে শুধুমাত্র কমিউনিটির জন্য। এখন কমিউনিটির জন্য যে সিজন 1-এ কত পার্সেন্ট রাখছে এটা কিন্তু তারা এখনও ক্লিয়ারভাবে কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাই। এটা সম্ভবত সিজন 2-র জন্য হতে পারে। মানে তারা টোটাল যেই 60% কমিউনিটি যেটা রাখছে সেটা কিন্তু ভাগ করতে পারে সিজন 1 এবং সিজন 2-এর জন্য। তো দেখেন সিজন 2 এর জন্য কিন্তু অলরেডি তারা কিন্তু একদম শুরু থেকে ফিচার নিয়ে চলে আসছে, যেটা আপনি শুরু থেকে আবার গেম খেলতে পারবেন। আপনার আগের যে পয়েন্টটা, এটা কিন্তু স্ন্যাপশট নিয়ে নিছে তারা। তো এটা কিন্তু এখন আর এর সাথে কিন্তু রিলেটেড না। সিজন 2 আমরা শুরু করব, আগে দেখে নিব সিজন 1-এ আমরা প্রফিট পাই কিনা। যদি পাই সেক্ষেত্রে এটা ইউজ করব, নাহলে স্কিপ করে দেবো, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, আপনারা দেখেন এই যে এয়ারড্রপ সেকশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন টোকেন সেকশনে আপনাকে সিজন 1 ইজ ওভার, উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট, মানে আমাদের যে রেজাল্টটা এটা কিন্তু ক্যালকুলেট করতেছে যে আমরা কতটুকু পাবো বা ডিসকোয়ালিফাই হয়েছে কিনা, তার মাধ্যমে জানতে পারবো। তো এটা এখান থেকে একটা ধারণা বেশি নেওয়া হচ্ছে যে যাদের কাছে কি যত বেশি ছিল, একদম ফেয়ারভাবে যারা কি কালেক্ট করছে তাদের মানে এলিজিবল হওয়ার চান্সটা একটু বেশি থাকবে, এবং যাদের কাছে কি কম ছিল তারা কিন্তু ডিসকোয়ালিফাই হওয়ার একটা পসিবিলিটি আছে, কারণ কি তারা রুলস ভায়োলেশনের মধ্যে এটা নিয়ে আসবে, ঠিক আছে। তো দেখেন এই যে আপডেটটা আমি যেটা দিতে আসছি, এটা হচ্ছে অফ চেইন যে ডিপোজিট, এটা মাত্র 8 ঘন্টা মতো টাইম আছে। আজকে দুপুর 2টার দিকে এটা ইন্ড হয়ে যাবে। মানে অফ চেইন ডিপোজিট বলতে কি বোঝাইছে, যে এখানে তারা যে একটা উইথড্রল সেকশন নিয়ে আসছে, এই উইথড্রল সেকশনে তারা বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট, তারপর টেলিগ্রাম ওয়ালেট, তারপর অন চেইন এয়ারড্রপ, এই অপশনগুলো কিন্তু তারা নিয়ে আসছে। এইগুলো অফ হয়ে যাবে আপনি যদি এই 8 ঘন্টার মধ্যে যদি না করেন, বা যদি আগে করে থাকেন তাহলে কোনো প্রবলেম নাই। তো আমি এটা নিয়ে অলরেডি আগে একটা ভিডিও দিয়েছিলাম, দেখেন অলরেডি কিন্তু আমি বাইন্যান্স অ্যাকাউন্টটা কানেক্ট করছিলাম। তো জাস্ট আপনারা যারা কানেক্ট করেন নাই, জাস্ট সিম্পলি যে কোনো একটার উপর ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনাকে অ্যাড্রেস দিতে বলবে হ্যামস্টার থেকে, এবং মেমো দিতে বলবে। তো এটা পাওয়ার জন্য আপনি সরাসরি মনে করেন আপনি যদি বাইন্যান্সে ডিপোজিট করতে চান, সরাসরি এখানে বাইন্যান্সে চলে আসবেন, ওয়ালেট সেকশনে ক্লিক দিয়ে দিবেন, তারপর জাস্ট এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন, তারপর জাস্ট এখান থেকে জাস্ট আমি হ্যামস্টার লিখে সার্চ করবেন, টোন কয়েন সিলেক্ট করবেন, এবং দেখেন অবশ্যই কিন্তু মেমো এবং অ্যাড্রেস এই দুইটা মেসেজ আপনাকে কিন্তু দিতে হবে। যদি মেমো না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি টোকেন কিন্তু পাবেন না। তো জাস্ট এখান থেকে আপনি এটা করে দিবেন। আপনি যদি চান যে আপনি এটা এখন ক্যান্সেল করবেন, ক্যান্সেল করতে চাইলে জাস্ট আপনি নিচের দিকে চলে আসবেন, যে রিসেট উইথড্রল অপশন, জাস্ট এখানে ক্লিক করলে আপনি বাইন্যান্স বা যে কোনোটা আপনি এখন চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনার কাছে সর্বশেষ 8 ঘন্টা টাইম আছে। তো এয়ারড্রপ অ্যালোকেশন কে কত পাবেন আজকের মধ্যেই জানতে পারবেন, বা আগামীকালের মধ্যেই জানতে পারবেন। আর প্রি মার্কেটে দেখেন এটার ভ্যালু বর্তমানে 0.008 আছে, এবং তাদের যে নিজস্ব প্রি মার্কেট আছে
তারা 15,000 টোকেনের ভ্যালু ধরছে $100। তার মানে দেখেন তাদের প্রি মার্কেট অনুযায়ী প্রত্যেকটা টোকেনের ভ্যালু 6 সেন্ট করে হতে পারে, ঠিক আছে। তো সকল আপডেটই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা জাস্ট আপাতত এই 1 সেন্ট যে ডিপোজিটটা তারা কিন্তু অন রাখছে, এটা মাত্র 8 ঘন্টার মতো টাইম আছে, এটা দ্রুত করে রাখেন। সকল আপডেট আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে কিন্তু দিয়ে দিব, তো প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকেন। তো আজকের মতো এখানে থাকলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।